তোর স্বামী আর ফিরে আসবে না রে। তোর স্বামীর কথা শুনতে শুনতে মানুষ একেবারে বিরক্ত হয়ে গেছে। তোর স্বামীর আশা ছাইরে আর মঞ্চে নতুন কিছু ঘটা, আরে মানুষ তোরে নতুন কিছু দেখতে চায়। তোর মধ্যে কিন্তু এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, তোর মধ্যে এখনো আগুন আছে। এই সমস্ত আজে বাজে পচা কথা রাখেন। আরে পচা কথা না, পচা কথা না, তোর মধ্যে আগুন আছে। শোন, শিল্পের জন্য সংসার না, সংসার ছেড়ে মঞ্চে উঠ। নিজে তো সংসার করেন নাই, সেই জন্য অন্য সবাইরে নিজের মতো দেখতে চান। শোনে, আমি যে জায়গা ছাইরে আইছি সেই জায়গায় আর জীবনও যাব না। কেন যাবি না? তোর জন্যই তো মঞ্চ রে। আসি। এই শোন শোন, কথা শেষ হয় নাই তো, কথা শেষ হয় নাই। অন্য কোনো কথা থাকলে কন, এসব কথা শুনতে আমার আর ভালো লাগতেছে না। অন্য কথা কি কমো তোর লগে? তোরে তো আমি দলে চাই দিই। ঝুমুর তো আছে। আছে, আর তোর কাছেও কিছু না। আমি তোরে কথা দিতেছি, তুই আমার দলে রাজরানীর মতো থাকবি। ওই সমস্ত যাত্রার ডায়লগ বাদ দেন। যাত্রার ডায়লগ না রে, যাত্রার ডায়লগ না, এটা আমার মনের কথা। শোন, তোর বিকল্প আজ পর্যন্ত আমি পাই নাই রে। সংসার বড় নির্মম জায়গা রে। শিল্পের জায়গা সংসারের চাইতেও নির্মম। চিরকাল সংসারে ঠাঁই হয়, কিন্তু শিল্পের জায়গায় চিরকাল ঠাঁই হয় না। আশা তোর লাগবই, তুই যতই বড় বড় কথা কস। শায়লা, শায়লা, এক গ্লাস পানি নিয়ে আসো তো। রসুলপুরের কি অবস্থা? আর অবস্থা গেছে তো মাইয়ার পরিবারের। এখন ইয়ে নিয়ে মানুষজন নানান ধরনের কথাবার্তা করতেছে। তুমি কি একলা গেছিলা? না, ইন্সপেক্টর মুজাহিদ গেছিল আমার লগে। সে তার মতো লোকজনের সাথে কথা বলছে, আমি আমার মতো কথা বলছি। তার মানে রসুলপুরে তুমি একলা ঘুরছো? হ। কি যে করো না তুমি, আমার নাম আইরা তুমি ছাড়বা না। আরে তুমি এত ভয় পাইতেছো কেন? আমি যখন রসুলপুর গ্রামে ছিলাম তখন তো পুলিশ ছিল ওই গ্রামে। ওই সময় কি মুসলিম সরকার আমার কিছু কইব নাকি? হ্যাঁ, ও তো আমার সামনেই আছে। আচ্ছা, জানারে কেডা খুন করছে জানা গেছে? তখন তো মাইয়া মানুষ খুন হইলেই সীতা বাহিনীর কথা বলে। আমি পড়ছি বিপদে, আমার সময় আইসা এই সীতা বাহিনীর উত্থান করছে, অথচ আমি কিছুই করতে পারতেছি না। আমার এলাকার লোকজনের দাবি, তারা বলতেছে যেমন করে হোক এই সীতা বাহিনীর দমন করে। আমি তো কোনো আশ্বাস দিতে পারতেছি না। আচ্ছা, তুমি দাদা ভাইরে কিছু কও না? আগে দেখি পুলিশ কতদূর কি করতে পারে। তবে আমার বিশ্বাস দারোগা জাহাঙ্গীর সীতা বাহিনীর দমন করতে সক্ষম। তোমার কি খিদা লাগছে? কিছু দেবো? ও ভাব দাও, রসুলপুরে অনেক হাঁটাহাঁটি। আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত পাঠাতেছি। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। আমার আফা,
আতন তো লাগে বুচের লাগে মোটু বের আবার মিল হয়ে গেছে তোমার কি কস? হ্যাঁ তুই দেখো না বুচে করে মন দাঁত কালাই কালাই কথা কয় তার লগে কিসে মিলেলে কিসে একবার যখন বাইজে আবার বাইজতে কতক্ষণ ওয়ান টুর ব্যাপার বুঝছিস? আচ্ছা আবার যদি ক্লিক লাগে দেখে এরকম কসে আচ্ছা, আসার সময় শুনলাম আপনাদের গ্রামে নাকি একটা মেয়ে খুন হয়েছে। আপনি ঠিকই শুনছেন, তো উত্তরপাড়ার সাদেক খন্দকার আছে না, ওনার বউ খুন হয়েছে। ও, কারা খুন করেছে কিছু জানা গেছে? সবাই তো মনে করতেছে চিতাবাহিনী লোকজন এই কাম করছে। আমি এলাকার সবার কাছ থেকে চিতা বাহিনীর কথা শুনি, কিন্তু কেউ বলতে পারে না চিতা বাহিনী কারা। এই কথা কেমনি কইব, কেউ তো দেখেই না হ্যাঁ বলে।